ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, টেকটেলিজেন্ট চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব ফেসবুক পেজে দুটি অ্যাকশন বাটন ব্যবহার করে লিড কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। কিভাবে ফেসবুক পেজে দুটি অ্যাকশন বাটন সংযুক্ত করা যায় এবং তার মাধ্যমে আপনাদের প্রচুর পরিমাণে লিড আসে সেই সম্পর্কেই আজ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আলোচনা শুরুর আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। বন্ধুরা, আলোচনা শুরুর আগে আমরা জেনে নেব অ্যাকশন বাটন কি। ফেসবুক পেজে কি ধরনের অ্যাকশন বাটন ব্যবহার করলে অধিক রেজাল্ট পাওয়া যাবে সে সম্পর্কেও আজ আমাদের জানতে হবে। বর্তমানে আমরা সবাই কম বেশি অনলাইন বিজনেস সম্পর্কে ধারণা রাখি, সেক্ষেত্রে ফেসবুক পেজ সম্বন্ধেও আমাদের ধারণা রয়েছে। আমরা ফেসবুক পেজে বিভিন্ন ধরনের কল টু অ্যাকশন বাটন ব্যবহার করা হয়, যেমন সেন্ড মেসেজ, কল নাও বা সাইন আপ ইত্যাদি। এখন আমরা জানবো যে এই অ্যাকশন বাটন সম্পর্কে এবং ফেসবুক পেজে কি কি ধরনের অ্যাকশন বাটন ব্যবহার করা হয় এবং কিভাবে কল টু অ্যাকশন বাটন সেট আপ করবেন আপনার ফেসবুক পেজে। এক বা একাধিক কল টু অ্যাকশন বাটন ব্যবহার করতে পারেন ফেসবুক থেকে লিড সংগ্রহ করে সিপিএ মার্কেটিংও করতে পারেন আপনারা। সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমেই বলি ফেসবুক পেজে অ্যাকশন বাটন কি করে অ্যাড করবেন। আপনি যে পেজে অ্যাকশন বাটন সেট করতে চাচ্ছেন সেই পেজে প্রবেশ করুন। কভার ফটোর নিচে অ্যাড এ বাটন এই অপশনটি দেখতে পাবেন। অ্যাড এ বাটন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাকশন বাটন নির্বাচন করুন। যেমন অনলাইন বিজনেসের ক্ষেত্রে শপ নাও, লিড কালেকশনের জন্য কন্ট্যাক্ট উইথ ইউ ইত্যাদি অপশন নির্বাচন করে নেক্সটে ক্লিক করে দিন। আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারবেন। এখানে সাইন আপ ফর্ম এর মাধ্যমে আপনি আপনার কোনো ওয়েবসাইট পাঠাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের সাইন আপ ফর্মের লিঙ্কটাও এখানে দিয়ে দেবেন। এখানে আপনার গুগল ফর্মের লিঙ্কটিও দিতে পারেন, অথবা যদি আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের সাইন আপ ফর্ম এর লিঙ্ক দিয়ে দেবেন। এখন নিচের অপশনটি ক্লিক করলেই আপনার পেজের সাথে অ্যাড বাটনটি সংযুক্ত হয়ে যাবে। এবারে বলবো কিভাবে একসঙ্গে দুটো অ্যাকশন বাটনকে আপনারা অ্যাড করবেন। আপনার পেজে সাইন আপ বাটন নামে একটি বাটন সংযুক্ত হয়ে গেছে। এখন আপনি যদি চান দ্বিতীয় আরেকটি বাটন আপনার পেজের সাথে অ্যাড করবেন তাহলে এই পদ্ধতিটা অনুসরণ করুন। দ্বিতীয় কল টু অ্যাকশন বাটন, এই বাটনটি সিলেক্ট করার জন্য আপনার পেজের সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংসে যাওয়ার পর মেসেঞ্জার প্ল্যাটফর্ম এই একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটিতে ক্লিক করলেই একদম নিচে ডিসকভার সেটিং নামে আরেকটি অপশন দেখতে পাবেন। অপশনটি ডিসকভার ভিজিবিলিটি অপশনটি যদি হাইড করা থাকে তাহলে শো করে দিন। এই প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আবার জেনারেল অপশানে ফিরে যেতে হবে। জেনারেল অপশানে যাওয়ার পর আপনি 7 নম্বরে মেসেজ নামের একটি অপশান দেখতে পাবেন। এই অপশানটিতে ক্লিক করুন। এখন এর পাশে দেখবেন এডিট নামে আরেকটি অপশান আছে, সেটাও সিলেক্ট করতে হবে। এরপরে অ্যালাউ পিপল টু কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি বাই মেসেজ বাটন এই লেখা অপশানটির পাশের টিক চিহ্নটি অন করে দিন। নিচের সেভ চেঞ্জ সিলেক্ট করে দিন। দেখবেন আপনার একসঙ্গে দুটো অ্যাকশন বাটন সংযুক্ত হয়ে গেছে। এখন কিভাবে ফেসবুক পেজ অপটিমাইজ করবেন। ফেসবুক পেজে ডাবল অ্যাকশন বাটন সংযোজন করার পর পেজটা চেক করে দেখে নিন। পেজ চেক করার জন্য হোম পেজে চলে আসুন। শেয়ারের পাশে
তিনটি ডট আছে, যেখানে ক্লিক করার পর ভিউ অ্যাজ পেজ ভিজিটর এই অপশনটি সিলেক্ট করুন। তাহলে একজন ভিজিটর আপনার পেজটি দেখতে পারবেন। এখন আপনার পেজের ডান পাশের কর্নারে দুটো অ্যাকশন বাটন দেখতে পাওয়া যাবে। এই দুটো বাটন, একটা সাইন আপ এবং একটা মেসেজ নাও। সাইন আপ অপশনটিতে ক্লিক করলে একজন ভিজিটর সরাসরি আপনার সাইন আপ ফর্মের পেজে চলে যাবে। সেখানে তার ইমেল এবং যাবতীয় ইনফরমেশন দেওয়ার মাধ্যমে সে আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ফেসবুক পেজে একসঙ্গে দুটো অ্যাকশন বাটন কিভাবে ব্যবহার করা যায় এবং অধিক লিড সংগ্রহ করা যায়, সেই সম্পর্কে আজ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।